আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূলে কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, একটি আমলের কথা বলবো, আমরা যেন এই নিয়মিত এই আমলগুলো করি। আজকে আলোচনা করব দান সদকা। আমরা যে দান সদকা করি, আলহামদুলিল্লাহ, দান সদকা করিলে আমাদের কি কি উপকারিতা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারীকে আল্লাহ পাক দানকারীকে অনেক অনেক পছন্দ করেন। আল্লাহ পাক কুরআন ও কারীমে বলেছেন, দানকারী যে ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। দান করার মাধ্যমে আপনার বিপদ আপদ থেকে আল্লাহ পাক দান করার মাধ্যমে আমাদেরকে অন্য বিপদ থেকে আপদ থেকে আমাদেরকে বাঁচান। দানের সওয়াব তো আপনি পাবেন, দান করার ফজিলত তো আপনি পাবেন। কেউ যদি 1 টাকা দান করেন রমজান মাসে, রমজান আসতেছে, কিছুদিন পরে আসবেন, 70 টাকার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য দানকারী, মহান দানকারীকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি করে দান করব, আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর হাবিবের সাহাবীরা কেমন দান করতেন। অনেক অনেক টাকার মালিক ছিল, অনেক ধন সম্পত্তির মালিক ছিল। নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে, নিজের পুরা সয় সম্পত্তি দান করে লাস্টে গিয়ে উনি একটি কাপড় কেনার টাকাও উনির কাছে অবশিষ্ট রাখেন নাই। কুরআন কারীমে যখন আয়াত নাজিল হয়ে গিয়েছেন, ওই আয়াত শুনে নবীর সাহাবীরা দানের জন্য এত পেরেশানি হয়ে গেছেন। দান করতে করতে অনেক টাকাওয়ালা সাহাবীরা ভিখারি হয়ে গিয়েছেন, কারণ সব টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন। দানের ব্যাপারে আল্লাহ পাক অনেক অনেক দানকারীকে অনেক পছন্দ করেন। তারা পাগল ছিল, আল্লাহ পাক যে পছন্দ করেন দানকারীকে, এই জন্য সবটুকু টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, আমরা দান যতটুকু আমাদের সম্ভব দান করব। নবীর সাহাবীদেরকে আমরা অনুসরণ করব। নবীর সাহাবীরা দান করতে করতে নিজের সব কিছু দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। এই জন্য আমরা বেশি বেশি করে দান করব। দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহ অনেক অনেক পছন্দ করে। এই জন্য আমরা আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।